মদিনা নগরীতে একদিন এক বেদুইন লোক এলো। সে ছিল গ্রাম্য, অশিক্ষিত মানুষ। ইসলামের আদব কায়দা ভালো জানত না। সরল মনে সে মসজিদে প্রবেশ করল। মসজিদে তখন সাহাবারা বসেছিলেন। কেউ কুরআন তিলাওয়াত করছিলেন, কেউ ইবাদতে মগ্ন ছিলেন নীরবে। হঠাৎ বেদুইন লোকটি অজ্ঞতাবশত মসজিদের এক কোণায় প্রস্রাব শুরু করল। এ দৃশ্য দেখে সাহাবারা ক্ষুব্ধ হলেন। তারা তাড়াতাড়ি তাকে থামাতে চাইলেন। কারো কারো মুখে কঠোর কথা এলো। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, তাকে থামিও না, এখন তার কাজ শেষ করতে দাও। সাহাবারা অবাক হয়ে গেলেন। তারা নবীর নির্দেশ মেনে নিলেন। কেউ আর লোকটিকে বাধা দিলেন না। লোকটি নির্ভয়ে কাজ শেষ করল। তারপর নবীজি তাকে কাছে ডাকলেন। তিনি রাগান্বিত হলেন না মোটেও। চোখে ছিল দয়া ও মমতা, কণ্ঠে ছিল কোমল সুর। তিনি বললেন, এই মসজিদ আল্লাহর ইবাদতের স্থান। এখানে নামাজ পড়া হয়, কুরআন তিলাওয়াত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। এ ধরনের কাজের জন্য এ স্থান উপযুক্ত নয়। বেদুইন লোকটি লজ্জিত হয়ে গেল। সে বুঝতে পারল নিজের ভুল, কিন্তু সে অপমানিত হল না, বরং ভালোবাসায় ভরে উঠল মন। তারপর নবীজি সাহাবাদের বললেন, এ স্থানে এক বালতি পানি ঢেলে দাও, জায়গাটি পরিষ্কার করে ফেলো। সাহাবারা তাই করলেন সঙ্গে সঙ্গে। এই আচরণে বেদুইন লোকটি অত্যন্ত মুগ্ধ হয়ে গেল। সে অনুভব করল নবীর মহত্ব। সে বুঝল সত্যিকারের নেতা কেমন হন। এই ঘটনায় আমরা মহান শিক্ষা পাই। মানুষ অজ্ঞ হতে পারে, ভুল করতেই পারে, কিন্তু রাগ দিয়ে তাকে বদলানো যায় না।